নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। ভয়ঙ্কর পিশাচ তান্ত্রিকের গল্প, মৃত্যুর পুতুল। একটা রাত, যে রাতটা কখনো ভুলবার নয়। গ্রামের নাম শিবনগর। গায়ের মাঝখানে একটা পুরনো বটগাছ, আর তার নিচেই ছিল এক ধ্বংসস্তূপ। লোকমুখে শোনা যায়, সেই ধ্বংসস্তূপের নিচে এক ভয়ঙ্কর তান্ত্রিকের আস্তানা ছিল। সবাই জানত, সেই তান্ত্রিক তার সাধনার জন্য মানুষ বলি দিত। লোকটা ছিল মানুষ নয়, যেন এক পিশাচ। তার নাম ছিল কাশীনাথ। কাশীনাথ এই গ্রামে এসেছিল বছর 25 আগে। পেশায় এককালীন কবিরাজ হলেও ধীরে ধীরে সে তন্ত্র সাধনায় লিপ্ত হয়। তার সাথে গ্রামে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। কেউ নিখোঁজ হয়ে যায়, কারো দেহের অর্ধেক অংশ মিলে গ্রামের মাঠে। ধীরে ধীরে গ্রামের মানুষ কাশীনাথের উপর সন্দেহ করতে থাকে। তবে তার প্রভাব এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ তাকে কিছু বলতে সাহস পেত না। একদিন গ্রামের রমেশ ঘোষের ছেলে গৌরব নিখোঁজ হয়ে যায়। 3 দিন পর তার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায় ধ্বংসস্তূপের পাশে। গ্রামের মানুষ তান্ত্রিক কাশীনাথের দিকেই সন্দেহের আঙুল তোলে। কিন্তু কাশীনাথ সেই দিন অদ্ভুত এক কথা বলে, আমি গৌরবকে বলি দেইনি, তবে হ্যাঁ, মৃত্যুর পুতুল তৈরি করতে গেলে রক্ত লাগে। সেটা গৌরবের রক্তই হোক, বা তোমাদের সবার। এই কথা শুনে গ্রামের মানুষ আরো ভয় পায়। কিন্তু ভয়ে কেউ মুখ খোলে না। লোকমুখে শোনা যায়, কাশীনাথ এক বিশেষ তন্ত্র জানে, যেটার মাধ্যমে সে মৃত আত্মাদের জাগিয়ে তুলতে পারে। তার জন্য দরকার পড়ে মানুষের রক্ত, হাড়গোড় আর গভীর রাতে বটগাছের নিচে বিশেষ পূজার্চনা। সেই তান্ত্রিক নাকি সেই পুতুলের মাধ্যমে মৃতদের নিয়ন্ত্রণ করত। দিনের পর দিন এমন ঘটনা ঘটতে থাকায় গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয়, এই পিশাচ তান্ত্রিককে শেষ করতেই হবে। এক রাতের পরিকল্পনা অনুযায়ী সবাই মিলে কাশীনাথের ঘর ঘিরে ফেলে। তার ঘর থেকে বের হয় অসংখ্য পুতুল, যেগুলোতে মানুষের চুল, নখ আর রক্ত লেগেছিল। ভেতরে ছিল এক বিশাল কালো তাবিজ, যা নাকি আত্মা বন্দী করার জন্য ব্যবহৃত হতো। তান্ত্রিকের ভয়ঙ্কর ক্ষমতা দেখে গ্রামবাসী দিশেহারা হয়ে পড়ে। তবে গ্রামের পুরোহিত হরিপদবাবু জানতেন কাশীনাথকে শেষ করার উপায়। তিনি বলেন, ওকে শেষ করতে হলে ওর মৃত্যুর পুতুলগুলো ধ্বংস করতে হবে। এগুলোতেই ওর শক্তি লুকিয়ে আছে। সেই রাতে গ্রামবাসী আর পুরোহিত মিলে পুতুলগুলো জ্বালিয়ে দেয়। ঠিক তখনই এক কুণ্ডলী ধোঁয়া উঠে আসে এবং কাশীনাথ চিৎকার করে ওঠে। তার দেহ পুড়ে ছাই হয়ে যায়, আর বটগাছের নিচে শোনা যায় তার আর্তনাদ। কাশীনাথের মৃত্যুর পর থেকে শিবনগর আবার শান্তি ফিরে পায়। তবে গ্রামের লোকেরা আজও বটগাছের তলায় রাতের বেলা যায় না। কারণ কেউ কেউ বলে, কাশীনাথের আত্মা এখনো সেই বটগাছের নিচে ঘুরে বেড়ায়, মৃত্যুর পুতুলের অপেক্ষায়। কাশীনাথকে পুড়িয়ে মারার পর গ্রামবাসী ভেবেছিল, সব ভয়াবহতা শেষ। কিন্তু প্রকৃত দুঃস্বপ্ন তখনও বাকি ছিল। কিছুদিন শান্ত থাকার পর শিবনগরে আবার অদ্ভুত সব ঘটনা শুরু হয়। গ্রামের মানুষ রাতে ঘুমানোর সময় চাপা কণ্ঠে হাসি শুনতে পেত। বটগাছের পাশ দিয়ে যারা যেত, তারা অদ্ভুত ছায়ামূর্তি দেখতে পেত। একদিন গ্রামের রবি নামে এক যুবক বটগাছের নিচে যায়। সে ভেবেছিল, সবকিছুই গ্রামবাসীর কল্পনা।
কিন্তু সেই রাতেই তার মৃতদেহ পাওয়া যায়। তার মুখে ভয়ানক আতঙ্কের ছাপ, আর হাতের মুঠোয় ধরা ছিল এক পোড়া পুতুল। গ্রামে ভয় বাড়তে থাকে। একজন বৃদ্ধা বলেন, কাশীনাথ মরেনি, সে এই বটগাছের নিচে আত্মা হয়ে রয়ে গেছে। মৃত্যুর পুতুলগুলো নষ্ট হলেও তার অভিশাপ শেষ হয়নি। গ্রামের পুরোহিত হরিপদবাবু আবার তান্ত্রিক সাধনার কথা মনে করতে শুরু করেন। তিনি বুঝতে পারেন কাশীনাথকে শেষ করা হয়নি পুরোপুরি। তার শক্তি এখনো সেই বটগাছে আটকে রয়েছে। তিনি বলেন, কাশীনাথের আত্মা এখনো এখানে বন্দী। তাকে মুক্তি না দিলে এই অভিশাপ শেষ হবে না। হরিপদবাবু কয়েকজন সাহসী যুবককে সঙ্গে নিয়ে এক গভীর রাতে বটগাছের কাছে যান। তারা কাশীনাথের পুরনো আস্তানায় ঢোকে। সেখানে তারা আবিষ্কার করে একটি লোহার ত্রিকোণ বাক্স, যার ওপর লেখা ছিল মৃত্যু মুক্তির দরজা। বাক্সটি খুলতেই ভেতর থেকে বের হয় এক লাল ধোঁয়া। ধোঁয়ার মধ্য থেকে কাশীনাথের বিকৃত মুখ দেখা যায়। সে বলে, তোরা আমাকে মুক্তি দিতে এসেছিস, তবে শুনে রাখো, আমি মুক্তি পেলে তোদের সবাইকে শেষ করে দেব। হরিপদবাবু দ্রুত একটি মন্ত্রোচ্চারণ শুরু করেন। ধোঁয়াটি বটগাছের ডালপালার মধ্যে ঢুকে যায়। হঠাৎ মাটির নিচ থেকে উঠে আসে অসংখ্য হাড়ের কঙ্কাল। যুবকেরা আতঙ্কে পিছু হটতে থাকে, কিন্তু হরিপদবাবু থেমে যান না। তিনি একটি লাল সিঁদুরের গোলা ছুঁড়ে মারেন বটগাছের মূল অংশে। বটগাছের নিচে যেন একটি ভূমিকম্প ঘটে। গাছটি ভেঙে পড়ে, আর তার সঙ্গে সঙ্গে কাশীনাথের বিকৃত চেহারাটি ধোঁয়ার মতো মিলিয়ে যায়। চারদিক নিস্তব্ধ হয়ে যায়। এরপর শিবনগরে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটে না, কিন্তু গ্রামবাসীরা স্থির করে বটগাছের সেই অংশটি চিরতরে মাটি দিয়ে ঢেকে রাখবে। ভয়ঙ্কর পিশাচ তান্ত্রিকের গল্প, মৃত্যুর পুতুল।